বন্ধুরা এগুলো কী বলো তো? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছো, এটা হচ্ছে তালের গুলগুলি। তোমরা অনেকে গুলগুলি বলো, আবার বড়া বলো, আমি তো গুলগুলি বলি আমাদের ভাষায়। আর দেখো কত সুন্দর হয়েছে, তালের সিজনে তাল উঠতেই বানিয়ে ফেলেছি গুলগুলি। তো চলো দেখে নাও রেসিপি। গুলগুলি বানানোর জন্য এখানে আমি তালের পাল্পটা বের করে নিয়েছি। দেখো তালের পাল্পটা বেশ মোটা ছিল, তো তালের পাল্পটা দিয়েই আমি বানাবো গুলগুলি। তো চলো, আহ, তালের পাল্প কী করে বের করতে হয় সেটা তো তোমরা সকলেই জানো, আর নতুন করে দেখানোর কিছু নেই। তো আমি আজকে বানাবো তালের গুলগুলি চালের গুঁড়ো দিয়ে নয়, সুজি আর ময়দা দিয়ে। সুজি আর ময়দা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, চালের গুঁড়ো দিয়েও ভালো লাগে, কিন্তু সুজি ময়দা দিয়েও দারুণ কিন্তু হয়। তো দেখো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিলাম। তো যেটা বলে দিই, তোমরা ময়দা যদি 500 নাও, নেবে 250 সুজি। তো সেই হিসাবেই কিন্তু পরিমাণটা রেখো, তবে গুলগুলিটা সুন্দর হবে। তালের পাল্প অনুযায়ী সুজি ময়দা দুটোই রেখো। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 500 মতো ময়দা আর 250 মতো সুজি। তো দেখো সুজিটাকে আগে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম 500 মতো ময়দা। তো দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। যদি দেখো অনেকটা টাইট হচ্ছে, তাহলে একটু জল দিয়ে দিয়ে মেখো। কেন, তালের পাল্পটা আমার অনেকটাই মোটা ছিল, দেখতেই পেয়েছো তোমরা। তো তালের পাল্প কিন্তু একটু পাতলাও হয়, একটু মোটাও হয়। এই পাল্পটা অনেকটা মোটা ছিল, তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়ে করব। তো কেন মোটা বলো তো? তালটা আমি এই পাল্পটা বের করার পর একটু আঁচেতে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম, তাই তালের পাল্পটা একটু মোটা হয়ে গেছে। তো দেখো মাখাতে মাখাতে কতটা পরিমাণে মোটা লাগছে। তো এর মধ্যে আমি এবারে দেব একটু চিনি। চিনিটা কিন্তু তোমরা পরিমাণ মতো দিও। আর এই তালের পিঠে বা তালের গুলগুলি যাই করো, চিনির পরিমাণটা ঠিকঠাক না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর এবারে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে মাখাতে থাকবো। আর জানো তো, চিনি দেওয়ার পর চিনি থেকে জল বেরাবে, মানে চিনির জলটা কাটবে। তো সেই হিসাবে জলটা কিন্তু দিও। তো চিনিটা দেওয়ার আগে আমি এখানে নারকেল কিছু কুড়ে রেখেছিলাম, সেই নারকেলগুলো দিও। তো তোমাদের কাছে নারকেল যদি না থাকে, নারকেল দিতেও পারো আবার নাও পারো। নারকেলটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, তাই আমি নারকেলটা দিলাম। নারকেলটাও দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো চিনিটা। চিনিটাও দিয়ে খুব ভালো করে মাখাতে থাকবে এরকমভাবে। তাহলে দেখবে অটোমেটিক চিনিটা গলে যেয়ে একটু পাতলা ভাব হয়ে যাবে মিশ্রণটা। তা বাদেও যদি তোমাদের জল দিতে মনে হয়, জল দিয়ে ব্যাটারটা ঠিকঠাক করে নিও তৈরি। তো চলো, মোটামুটি দেখো দেখো বন্ধুরা, আমার মিশ্রণটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। তো তালের বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে আগে তেল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তেলটা গরম করে ফুলুরিগুলো ছাড়তে লেগেছিলাম, কিন্তু শুরুটা আর দেখানো হয়নি। তো দেখো এই স্টার্ট করছি, এই মানে তেলের মধ্যে দিতে আরম্ভ করেছি। তো এরকম একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ছাড়বে, নইলে নিচেও লেগে যেতে পারে আর গায়ে গায়ে ঠেকে যেতে পারে। অটোমেটিক দেখো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ওপরের দিকে উঠে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি ছেড়ে দেব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই তালের সিজনে এই পিঠেটা খেতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে, যাতে আমার ভিডিও তোমরা তো সবার আগে দেখতে পাও। আর তালের পিঠে এমনই একটা জিনিস, এটা কিন্তু সবসময় মানে বানানো সম্ভব নয়, তালের সিজনেই বানানো সম্ভব। তো তাই তাল থাকতে থাকতে অবশ্যই তালের পিঠে বানিয়ে খেয়ে নিও। তো দেখো এই যে লাল লাল করে কত সুন্দর ফুলুরির মতো করে ফুলে উঠেছে। তো এইভাবে আরেকটু আমি লাল করে ভাজবো, তারপরে আমি এটাকে তুলে নেব।
তো দেখো বন্ধুরা, পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো এইভাবে তোমরা বানিয়ে করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।